এখন এই ধরেন ধান কাটিছি গরমের ভিতরে, গরম তো মনে করেন যে খুব কড়া গরম, তারপরেও ধরেন কাজ করা লাগছে। কাজ না করলে ধরেন সারা বছরের ধান উঠবি না, ঘরে খাবো কি? এখন সেলাইন মেলাইন ঠান্ডা পানি ইডে সিডে খাওয়া ধরেন ছিঁয়ে বসে থেকে একটু দম টম নিয়ে তারপরেও ধরেন কাজ করছি। এবছরে ধানের দীর্ঘদিন বৃষ্টি নেই, ফলনটা গতবারের থেকে একটু কম ধানের। মোটামুটি আপনার হচ্ছে কাজললতা মিনিকেট ধান 20 থেকে 25 মণ করে হচ্ছে এগুলো ফলন। বর্তমানে আমি মোটামুটি 10 বিঘের মতো জমি কাটিছি, তাতে আমি রেজাল্ট দেখলে এরকম। যদি জননেত্রী শেখ হাসিনা ধানের রেটটা দিছে, ওই রেটে যদি আমরা কৃষকেরা ধানটা বেচা কিনা করতে পারি, তাহলে হয়তো আমরা এই লসটা আর হবে না। যে ব্যাপার হচ্ছে যে দীর্ঘ খরার কারণে আমার এই আবাদ এই মানে বৃষ্টি টিষ্টি নাই, পানি সেটা কভার করতে পারছি না। এই কারণে ব্যাপার হচ্ছে আমার বিঘেকে 5 মণ হারে ধান কম হচ্ছে এই অতিরিক্ত ওদের কারণে, অতিরিক্ত খরার কারণে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমার রোদের কারণে আমার ধান এবার ফলনে কম হচ্ছে, আমরা কৃষক খুব একটা লাভজনক হতে পারছি না। নাটোর সিংড়ায় চলন বিলে ধান কাটা শুরু হয়ে গেছে। এবার অতিরিক্ত গরম এবং তীব্রতার কারণে ধানের উৎপাদন কম হয়েছে। পার বিঘাতে ধান পাচ্ছি সেই অনুযায়ী হিসাব করলে সরকার যে রেট বেঁধে দিয়েছে সেটা অনুযায়ী যদি আমরা হিসাব করি, তাহলে আমাদের পার বিঘাতে প্রায় 5 থেকে 6 হাজার টাকা লসের দিকে আছি। আমরা খুবই কষ্ট পাচ্ছি, যেহেতু গরমের ভাব একটু বেশি, তাই আমরা নিজেদের শরীর সুরক্ষার জন্য কিছু স্যালাইন পানি অথবা একটু রেস্ট নিয়ে ধীর গতিতে কাজকাম করে নিজের শরীরটাকে বাঁচায় রেখে আগামী দিন যাতে আরও কাজগুলো শেষ করতে পারি, যার কারণে আমরা সেইভাবেই কাজগুলো করেছি। আমরা খেয়াল করছি গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহ বিরাজ করছে। ধানের যাতে কোনো ক্ষতি না হয়, বিশেষ করে যে ধানগুলো একটু লেট বা নাবিতে রোপণ করা হয়েছে, এখন ফুল পর্যায়ে আছে, এই ধানগুলো যাতে কোনো ক্ষতি না হয়, এই জন্য আমরা কৃষক ভাইদের পরামর্শ দিয়ে আসছি, পাশে থেকে বলে আসছি যে আপনারা সবসময় জমিতে পানি রাখেন। এই সেচ বা পানি জমিতে থাকলে পানি বা ধানের বা মাটির যে আবহাওয়া এটা ঠান্ডা থাকবে, ফলে 35 বা 36 ডিগ্রি তাপমাত্রা বেশি হলে যে একটা ক্ষতির সম্ভাবনা থাকবে, সেই সম্ভাবনাটা থাকবে না। এই জন্য কৃষক ভাইদের আমরা বলছি এবং বলে আসছি যে আপনারা সবসময় আমাদের পাশে থেকে আমাদের সেবাগুলো, আমাদের পরামর্শ গ্রহণ করেন। আমার বিশ্বাস একটা ভালো আমরা ফলন পাবো। তবে আমরা আশা করছি যে কয়েকদিনের ভিতরে বৃষ্টির একটু সম্ভাবনা আছে, এই বৃষ্টিটা হয়ে গেলে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে।